নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সেই সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপটি নিয়ে শেখ হাসিনা বারবার আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে আমেরিকা শেখ হাসিনাকে সেন্ট মার্টিন দ্বীপটা বারবার দিয়ে দিতে বলেছে, কিন্তু শেখ হাসিনা দেয়নি বলে আমেরিকার সাথে শেখ হাসিনার দূরত্ব তৈরি হয়েছে এবং আমেরিকা বারবার বাংলাদেশের মধ্যে অচল অবস্থা তৈরি করে এই সরকারকে ফেলে দিতে চাইছে। এই অভিযোগ শেখ হাসিনা করেছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে শেখ হাসিনার অভিযোগটা হয়তো সত্যিই হয়েছে, কারণ ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে, সেখান থেকে শেখ হাসিনার পদত্যাগ। যখন পরবর্তীকালে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যায়, তারপরে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই সেন্ট মার্টিন দ্বীপে একাধিক নিষেধাজ্ঞা জারি হয় যে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রে কেউ যেতে পারবে না, সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে কেউ রাত কাটাতে পারবে না, এমনকি সকালের দিকেও যদি কেউ সেন্ট মার্টিন দ্বীপে যেতে চায় তাহলে তাকে টিকিট কেটে ঢুকতে হবে, এরকম খবরও কিন্তু ছড়িয়েছিল। সুতরাং সেই সময় দাঁড়িয়ে সবাই প্রায় বুঝেই গেছিল যে সেন্ট মার্টিন দ্বীপটিকে আমেরিকাকে তুলে দিতেই চাইছে মোহাম্মদ ইউনূস। কিন্তু কি এমন হলো যে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট দেখা দিল? যে বাংলাদেশ 4 দিন আগেই কলকাতা দখল করে নেবে 4 দিনের মধ্যে বলে হুঙ্কার দিচ্ছিল, যে বাংলাদেশ প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, যে বাংলাদেশ ভারতের অবদানকে অগ্রাহ্য করছে, যে বাংলাদেশ ভারতের পণ্যের বয়কটের ডাক দিচ্ছে, সেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট দেখা দিল কেন? দেখুন, সেন্ট মার্টিন দ্বীপটা বাংলাদেশের থেকে একটু বিচ্ছিন্ন। সেন্ট মার্টিন দ্বীপ থেকে বাংলাদেশের একদম মধ্যস্থলের সংযোগস্থল হচ্ছে নাফ নদী, যে নাফ নদীতে নৌ চলাচল করে এবং সেই নৌ চলাচলের মধ্যে থেকেই সেন্ট মার্টিন দ্বীপে যত রসদ, সেই রসদ যায় এবং সেই রসদ যায় সেই নাফ নদী থেকে। যে রসদটা যায় সেটা হচ্ছে টেকনাফ হয়ে। তার মানে টেকনাফ একটি ঘাট আছে, যে ঘাট থেকে রসদ নিয়ে, খাবার দাবার নিয়ে যেতে হয় সেন্ট মার্টিন দ্বীপে। কিন্তু পার্শ্ববর্তী মায়ানমারের গৃহযুদ্ধের কারণে প্রায় 261 কিলোমিটার নাফ নদী বরাবর জায়গা মংডু শহর দখল করেছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবং সেই বিদ্রোহী গোষ্ঠী দখল নেওয়ার পরে আরাকান আর্মি থেকে তারা হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশের কাউকে যদি সেই নাফ নদীতে দেখে, এমনকি মাছ ধরতেও দেখে, তাহলে তাদেরকে কেটে নাফ নদীতে ফেলে দেওয়া হবে। যার ফলে সেই নাফ নদীতে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ, শুধুমাত্র ভয়তে। কারণ একাধিক মৎস্যজীবী যারা যারা ওই নাফ নদীতে গেছে বাংলাদেশের, তাদের কেটে ভাসিয়ে দিয়েছে, তাদেরকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি। যার ফলে সেই টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ অব্দি সেই নাফ নদী থেকে নৌ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি বাংলাদেশের কিছু পণ্যবাহী জাহাজেও গুলির আওয়াজ পেয়েছে, সেখানে গুলি লেগেছে, সেই জাহাজের ওপরে বোম মারা হয়েছে। একাধিক খবর কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে। সুতরাং যার ফলে দীর্ঘদিন হয়ে গেল, যার ফলে সেই সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফের মধ্যে নৌ চলাচল বন্ধ, মৎস্যজীবীরাও সেখানে যেতে পারছে না। যার ফলে তাদের যে রসদ তোলা ছিল সেই রসদে কিন্তু টান পড়ে গেছে। সুতরাং সেন্ট মার্টিন দ্বীপের মানুষরা কি খাবে সেই নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার এই মুহূর্তে উদ্বিগ্ন। কিন্তু সমুদ্র বরাবর কিন্তু তাদের খাবার নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায়, কিন্তু যখনই ওই মায়ানমার বর্ডারে দিকে পণ্যবাহী জাহাজ যাচ্ছে, তখনই সেই জাহাজের উপরে বোম মারা হচ্ছে, সেই জাহাজের উপরে গুলি করা হচ্ছে। সুতরাং একাধিকবার চিন্তিত রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার এখন চিন্তিত হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। কারণ 2017 সালের পর থেকে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং সেই সংখ্যাটা বাংলাদেশে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 13 লক্ষ। 33টা জায়গায় রোহিঙ্গা বসবাস করছে, যার ফলে
কক্সবাজার সংলগ্ন এলাকায় একেবারে অপরিচ্ছন্ন অবস্থা, সেখানে চুরি চামারি ডাকাতি দৈনন্দিন ভাবে বেড়ে চলেছে শুধুমাত্র রোহিঙ্গাদের কারণে। আর এই যেহেতু মংডু শহর দখল করেছে এই আরাকান আর্মি, সেখানে সেই জায়গা থেকে রোহিঙ্গাদের যে আবার অনুপ্রবেশ ঘটবে বাংলাদেশে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যার ফলে বাংলাদেশে এই রোহিঙ্গা অনুপ্রবেশের পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের কাছে একটা বড় চিন্তার বিষয়, কারণ একদিকে ভারতবর্ষের সাথে দূরত্ব তৈরি হয়েছে, যার ফলে তাদেরকে পাকিস্তান থেকে খাবার নিয়ে আসতে হচ্ছে, যার ফলে খাবারের দাম সেখানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। তারপরে সেখানে যদি আবার রোহিঙ্গাদের পরিমাণ বেড়ে যায়, তাহলে আগামী দিনে এই খাদ্যের দামের পরিমাণ কিন্তু আরো বাড়বে। সেক্ষেত্রে চুরি চামারির পরিমাণ আরো বাড়বে, যার ফলে বাংলাদেশের সরকার এখন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মায়ানমারের রাখাইন প্রদেশে এখনো 5 লক্ষ রোহিঙ্গা রয়েছে। মংডু শহর দখল করবার পরে সেই রোহিঙ্গাদের ওপরে অত্যাচার কিন্তু আরো বাড়ছে অত্যাচার সেই আরাকান আর্মির। কারণ যে কোনো পরিস্থিতিতে আরাকান আর্মি সেখানে রোহিঙ্গাদের রাখবেই না। সুতরাং তারা বাঁচতে যে কোনো প্রকারে সেই নাফ নদী টপকে ঢুকবে বাংলাদেশে। আর ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা রয়েছে, যারা 33টা জায়গায় প্রায় দখল করে রয়েছে। তারপরে যদি আরো 5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে, তাহলে সেটা বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। তাই যে কোনো প্রকারে বাংলাদেশ সরকার চাইছে কোনো না কোনোভাবে যাতে আরাকান আর্মিদের আটকানো যায়। তাই কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে সব সেনাবাহিনীদের সেখানে ডিপ্লয় করা হয়েছে যে যদি আরাকান আর্মি কোনোভাবে এখানে ঢোকে, যাতে তাদের মোকাবিলা করা যায়। এমন একটা পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের দাঁড়িয়েছে যে বাংলাদেশ কিছুদিন আগেই ভারত দখল করে নেওয়ার স্বপ্ন দেখছিল, সেই বাংলাদেশের এখন চট্টগ্রাম দখল করে নিতে চলেছে এই আরাকান আর্মিরা। আরাকান আর্মিদের ভয়তে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানকার মৎস্যজীবীরা, যাদের জীবিকাই হচ্ছে মাছ ধরা, সেখান থেকে তারা সেই নাফ নদীতে ভয়তে যাওয়াই ছেড়ে দিয়েছে। সুতরাং সেই অঞ্চলের মানুষরা সেখানে মাছ ধরতে পারছে না, তাদের খাওয়া জুটছে না। তারপরে সেই সেন্ট মার্টিন দ্বীপে সেই নাফ নদী থেকে সেইখানকার রসদও যাচ্ছে না, যার ফলে সেখানকার মানুষদের রসদও শেষ হয়ে এসছে প্রায়। সেখানকার মানুষও খাবারের জন্য হাহাকার করছে। প্লাস নাফ নদী সংলগ্ন অঞ্চল, যেখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা, তারা মাছ ধরতে পারছে না আমেরিকান আর্মির ভয়ে, সেখানকার আরাকান আর্মির ভয়ে, যার ফলে তাদেরও এখন প্রাণ ওষ্ঠাগত, তারাও না খেয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে। তাহলে যে বাংলাদেশ 4 দিনের মধ্যে কলকাতার দখল করবার স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশের এখন এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশেরই এখন শিরে সংক্রান্তি অবস্থা। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভারতের সাথে সম্পর্ক ভালো করবে না ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ করবে, সেটা মোহাম্মদ ইউনূসই জানে। এক আরাকান আর্মিকেই সামলাতে পারছে না, এরা নাকি ভারতের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে ভারতের সেনাবাহিনীকে হারাবে। সত্যি কানা ছেলের নাম পদ্মলোচন। ধন্যবাদ, নমস্কার।